হ্যালো, কি খবর তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দিছিল আমাকে? স্যার আমি এই আচ্ছা, ফাবিয়া রেকর্ডিংস পাইছো? ফাবিয়া রেকর্ডিংস পাইছো? হ্যাঁ ফাবিয়া, দেখো রেকর্ডিংস পাওয়া খুব ইজি। জাস্ট রেকর্ডেড ক্লাসে এই যে ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে লগ ইন করে রেকর্ডেড ক্লাস দিলে এখানে সব রেকর্ডিং চলে আসবে। কেমন, মনে থাকবে? মনে থাকবে তোমাদের? রেসপন্স করো, আমার কথা বুঝে যাচ্ছে না? বোঝা যাচ্ছে। আচ্ছা, আসো আজকে আমরা 9.1 করছিলাম। বের করি। ম্যাথসে কোনো প্রবলেম আছে যেগুলো করাইছি? নো স্যার। আচ্ছা, কে বলছো ফাবিহা? না স্যার, আমি প্রমি। প্রমি? আচ্ছা, দেখো আজকে আমরা 6 থেকে শুরু করব, তাই না? নাম্বার 6, আসো স্টার্ট করি। না বুঝলে আমাকে বলো। এটা হচ্ছে যে হায়ার ম্যাথস 9.1। দেখো 5 এর 6 নাম্বার। এই ম্যাথসটাই ক্যামেরা অন করো তোমরা সবাই। প্রমি এরকম উল্টাপাল্টা ভাবে ক্যামেরা অন রাখিও না, ঠিকভাবে ঠিক করো। কে স্যার? প্রথম ক্লাসে যেরকম ছিল এরকম করো। লেখো কোয়েশ্চেনটা। লিখছো কোয়েশ্চেন? জি স্যার। দেখো এই ম্যাথসটা একটু ক্রিটিক্যাল, একটু ভালোভাবে বোঝার ট্রাই করো। ফার্স্ট দেখো তুমি কি করবা। এখানে এ স্কোয়ার লিখলা, বি টু দি পাওয়ার -2 মানে কি জানো তুমি? 1/b স্কোয়ার। এরপর এ লিখলা 1/b, বি টু দি পাওয়ার -1 মানে কি? 1/b। এরপর এখানে দেখো বি স্কোয়ার এ টু দি পাওয়ার -2 মানে কি? 1/a স্কোয়ার। তারপরে দেখো বি প্লাস এ টু দি পাওয়ার -1 মানে কি? 1/a। লিখে ফেলো। এই ম্যাথসটা অনেক ক্রিটিক্যাল, ভালোভাবে বোঝা ট্রাই করো। স্যার লেখা হয়েছে।
হয়েছে লেখা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, এরপর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে যে তোমার কি এ প্লাস বি, এ মাইনাস বি। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে একটা পাওয়ার আছে না এ, এটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বসবে। ঠিক একইভাবে এটা লেখো বি মাইনাস, সরি, এ মাইনাস ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার বি ইন্টু, এটা আবার লেখো লিখে হোল টু দি পাওয়ার মাইনাস এ। এভাবে লেখা যাবে না? দেখো তো বুঝছো কিনা। স্যার সেকেন্ড বার স্যার দুবার কেন লিখলেন এটা? এই যে এটা টু দি পাওয়ার বি ইন্টু এটা টু দি পাওয়ার মাইনাস এ। কিন্তু স্যার কেন? কেন? কারণ আমরা শিখছি যে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন মানে কি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এন। আমি ইন্ডিভিজুয়ালি লিখতে পারি। ও, আচ্ছা স্যার। যদি স্যার এটা যদি থাকতো এটা স্যার শোনো, এটা না আরেকটা প্লাস সমস্যা নেই। এ এটা কি এভাবে, থাকতো, হ্যাঁ বলো কি? আর যদি এখানে প্লাস এ থাকতো তখন তো আমরা চেঞ্জ করতে পারতাম না। হ্যাঁ প্লাস থাকলে যদি প্লাস দিয়ে লিখতাম। ও আচ্ছা স্যার, ঠিক আছে। এরপর দেখো এটা বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার মানে কি বি প্লাস ওয়ান বাই এ, বি মাইনাস ওয়ান বাই এ। এটা এই বি পাওয়ার গুলোকে আলাদা আলাদা করে লিখলাম। এরপর বি প্লাস ওয়ান বাই এ, তারপরে এটাও ঠিক সেম ভাবে লিখলাম। হয়েছে, লেখা হয়েছে। জি স্যার। জি স্যার। এবার দেখো, এবার কি করবো দেখো, আমরা একটা ফর্মুলা শিখছিলাম মনে আছে? এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এম সমান কি বলতো দেখি? স্যার 1। ওয়ান, হ্যাঁ এটা ওয়ান শিখছিলাম। ঠিক আছে, তাহলে এখানে তুমি দেখো এটা আর এটা মিলে, এই দুটা মিলে ওয়ান হয়ে যাবে না? এই দুটো কাটা চলে যাবে না? এটা প্লাসে, এটা কি আছে মাইনাসে, আর বেসটা সেম না? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে দেখো, এখানে কি হচ্ছে, এটা আর এটা কাটা চলে যাচ্ছে না? তাহলে বাকি থাকছে কি আর a প্লাস ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার a মাইনাস ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার বি। আর নিচে এটাকে এভাবে লিখবা, লিখো। তাইমা বুঝতে পারতেছো? না বুঝলে আমাকে জাস্ট বললেই হবে, আমি বুঝিয়ে দিব। আনিশা ক্লাসে মিস দাও কেন তো? স্যার গতকালকে একটু প্রবলেম ছিল এর জন্য ক্লাস করতে পারিনি। হ্যাঁ, এর আগের ক্লাস ভুলে গেছিলা? হ্যাঁ, এর আগের ক্লাস কি ভুলে গেছিলা? হয়েছে, লেখা হয়েছে এতটুকু? জি স্যার। স্যার আচ্ছা, এরপর দেখো, এখানে দেখো উপরে দেখো একটা এলসিএম করা যায়। এ বি, সরি, নিচে হচ্ছে গিয়ে কি বি, এ বি প্লাস ওয়ান, এটা হচ্ছে
এখানে কি হচ্ছে এ বি মাইনাস ওয়ান, তারপরে দেখো এ বি প্লাস ওয়ান, এ বি মাইনাস ওয়ান, এটা হচ্ছে না? লেখা হয়েছে? স্যার আরেকটু। ওকে, ম্যাথসটা কঠিন তো একটু আস্তে আস্তে বুঝাচ্ছি। হ্যাঁ, ম্যাথসটা আসলে পরীক্ষায় তোমরা ভুল করতে পারো, সেজন্য একটু আস্তে আস্তে করাচ্ছি। ভাই লেখা শেষ? শেষ লিখা এতটুকু? মুছে ফেললাম কেমন? স্যার আরেকটু। শ্যামা কেমন আছো? জি স্যার। লেখা হয়েছে। লেখা হয়েছে? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এগুলো মুছে ফেললাম কেমন, এগুলো আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই। আমাকে একটা কথা বলো তো, আচ্ছা এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার এ, আমি কি এটাকে এভাবে লিখতে পারবো? আমি কি এটাকে এভাবে লিখতে পারবো? হ্যাঁ স্যার। কারণ পাওয়ার তো একটাই, পাওয়ার তো এই। তাহলে এখানে দেখো পাওয়ারটা সেম না? হ্যাঁ, তাহলে এটা ডিভাইডেড বাই এটা হোল টু দি পাওয়ার এ লিখতে পারবো না? মানে আমি এই লাইনটাকে এভাবে লিখতে পারবো না, এ বি প্লাস ওয়ান বাই বি ডিভাইডেড বাই, হ্যাঁ ডিভাইডেড বাই এ বি প্লাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এ। এখানে কি লেখা যাবে? এ বি মাইনাস ওয়ান বাই বি ডিভাইডেড বাই এটা সেম ওয়েতে। সোহা এতক্ষণ পর, এই সোহা এতক্ষণ পর কোত্থেকে? সোহা সাহেব, ফাবিয়া তুমি ক্যামেরা অন করবো না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ জি স্যার করছি। হ্যাঁ, ক্যামেরা অন করো। ঢুকতে পারতেছি না। সোহা এত লেট কেন? আচ্ছা, এরপর দেখো অনেকক্ষণ কি ধরে করবা। ট্রাই করতেছি। অনেকক্ষণ ধরে ট্রাই করছে, ঢুকতে পারতেছো না, এটা কেমনে হয়? দেখো তাহলে দেখো, নেটওয়ার্কে চল। ও তাহলে তোমার নেটওয়ার্কে মনে হয় কোনো প্রবলেম, সবাই তো ঢুকে গেল। হ্যাঁ এই ফিজিক্সের সিকিউ গুলো করবা, ঠিক আছে? প্রমি ফিজিক্সের সিকিউ গুলো দেখবা, আমি নেক্সট ক্লাসে ফিজিক্সের সিকিউ গুলো নিয়ে ডিসকাস করব কেমন? ওকে স্যার। এটা তাহলে দেখো ইনটু করে এটা চেঞ্জ করে ফেললাম, এটা এটা কাটা, এটা এটা কাটা, ঠিক আছে? তাহলে এখন আর কি বাকি থাকলো আমাদের? এ বাই বি হোল টু দি পাওয়ার এ ইনটু এ বাই বি হোল টু দি পাওয়ার বি। তাহলে আমি কি এরকম লিখতে পারবো না, এ বাই বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি, পাওয়ার দুটো অ্যাড হয়ে যাবে। হুমায়রা কি হয়েছে তোমার? হুমায়রা এটা কিসের সাইন? হুমায়রা কি বুঝাইলা তুমি আমাকে এটা দিয়ে? এই হুমায়রা, হুমায়রা কথা বলো হুমায়রা। এই শেষ তোমাদের করা ম্যাথটা? বুঝে গেছে ম্যাথটা? স্যার
এই ম্যাথটা কঠিন ছিল তোমাদের জন্য, তোমরা বুঝে বুঝে বাসায় আরো 2বার ম্যাথটা করবা, ঠিক আছে? এই ম্যাথটা ইম্পর্টেন্টও আবার কঠিনও। সবচেয়ে কঠিন মানে দুইটা ম্যাথ সবচেয়ে বেশি কঠিন, একটা হচ্ছে এই ম্যাথটা, আরেকটা একটু পরে করাচ্ছি। এরপর দেখো 6 এর 1, 6 এর 1টা তোমাকে কি বলেছে দেখো, হিয়ার x is equal to a to the power q plus r b to the power p, y is equal to এটা b to the power q, z is equal to a to the power p plus q b to the power r। আর তোমাকে বলা আছে একটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এটা, ওকে? তোমাকে এটা ইজ ইকুয়াল টু 1 প্রুফ করতে হবে। লেখো কোশ্চেনটা লিখে স্যার ফেলো। এগুলো সব কি ইনটু সাইন? হ্যাঁ, এই ডটটা মানে হচ্ছে ইনটু। ওকে স্যার। লিখো, এরপর আমি বুঝিয়ে দিচ্ছি। আজকে পড়াগুলো একটু ক্রিটিক্যাল, বুঝছো? একটু মনোযোগ দিয়ে করো। এই চ্যাপ্টারের উপর কিন্তু নেক্সট ক্লাসে টেস্ট হবে, এই নেক্সট ফ্রাইডেতে। আর তোমাদের ফ্রাইডেতে প্রিভিয়াস ক্লাসের রেজাল্টটা পাবলিশ হবে ইনশাআল্লাহ। স্যার লেখা হয়েছে। এরপর দেখো, দেখো এখন এখানে কি করব আমরা এই ম্যাথটাতে, আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু বসাতে পারি না? আমরা এখানে এক্স এর, ওয়াই এর আর জেড এর ভ্যালু বসাই। আসো, এক্স এর ভ্যালু কি? এটা হোল টু দি পাওয়ার কত আছে, কিউ মাইনাস আর। ওয়াই এর ভ্যালু দেখো কত, এ টু দি পাওয়ার আর প্লাস পি বি টু দি পাওয়ার কিউ। এটা হোল টু দি পাওয়ার কত, আর মাইনাস পি। হ্যাঁ, ভ্যালুগুলো বসাও। শেষ? লেখা শেষ? স্যার আচ্ছা, এবার দেখো আমি এবার কি করব, পাওয়ার গুলাকে দেখো ইন্ডিভিজুয়ালি পাওয়ার গুলো মাল্টিপ্লাই করব। এই দুটো পাওয়ার মাল্টিপ্লাই করলে কি হবে বলতে পারবা? স্কয়ার মাইনাস 4 স্কয়ার। হ্যাঁ, এটা হবে। আচ্ছা, আমি লিখতেছি না শর্টকাটে, আমি ইয়ে করে লিখতেছি, আস্তে আস্তে লিখি। এই যে তুমি পাওয়ার গুলোকে মাল্টিপ্লাই করতেছো, লিখছো? একটু
তাহলে দেখো মাল্টিপ্লাই করো এবার। হুমায়রা, আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. ওই সাইনটা কে দিছিল, তাওহীদ? Yes, sir. ও আচ্ছা, তোমার সিলেবাসটা আমি দেখছি, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে পরীক্ষার আগে। হ্যাঁ, Okay, sir. ম্যাথটা বুঝে গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? তোমাকে জাস্ট ভ্যালু বসায় মাল্টিপ্লাই করতে হবে পাওয়ার গুলা। এরপর তুমি পাওয়ার গুলো অ্যাড করবা, করলে দেখবা যে কাটাকাটি গিয়ে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো এনিথিং টু দি পাওয়ার জিরো সমান 1। ক্লিয়ার? শেষ? Yes, sir. ওকে, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি আমি। তোমরা কি বই পাইছো No, সবাই? sir. এখনো বই পাও নাই? No, sir. আচ্ছা, নো স্যার। এরপর দেখো এরপরের ম্যাথটা ইজি। এই ম্যাথসটা 2 মার্কসের জন্য আসে। এই ম্যাথসটা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তোমাকে বলা হচ্ছে এখানে, তোমাকে গিভেন কি কি দেওয়া আছে দেখো। এই ম্যাথটা তোমার জেনারেল ম্যাথেও আছে, হ্যাঁ, আর হায়ার ম্যাথসও আছে। এই ম্যাথটা a টু দি পাওয়ার p সমান b, b টু দি পাওয়ার q সমান c, c টু দি পাওয়ার r সমান কি a। তো তোমাকে প্রুফ করতে হবে যে p q r ইজ ইকুয়াল টু 1। এটা তোমাকে প্রুফ করতে হবে। ওকে, এটা আমরা প্রুফ করব এখন। তুমি কি করবা এই ম্যাথসটার ক্ষেত্রে, এটা কিন্তু আমি এক্সাম্পল ওই ম্যাথটা করছি আমরা। এই ম্যাথটার ক্ষেত্রে তোমরা কি করবা, লাস্টে এটা লিখবা। ওকে, লেখো নাও c টু দি পাওয়ার r ইজ ইকুয়াল টু a। এটা লিখলা। লিখার পর দেখো c ইজ ইকুয়াল টু তুমি কি জানো, b টু দি পাওয়ার q। লিখো এতটুকু।
লিখছো? এরপর দেখো বি টু দি পাওয়ার কিউ আর ইজ ইকুয়াল টু এ, অর বি ইজ ইকুয়াল টু তুমি কি জানো? বি ইজ ইকুয়াল টু তুমি জানো আবার কি? এ টু দি পাওয়ার পি। সো তোমাদেরকে আমি একটা ফর্মুলা বলছিলাম, যদি এক্স ধরো এক্স স্কোয়ার সমান কি আছে, ধরো এরকম আছে, এটা না, ধরো এরকম আছে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই, দেন তুমি কি বলতে পারবা? এক্স ইজ ইকুয়াল টু, পাওয়ার গুলা কি হয়ে যাবে? বেস যদি সেম হয় পাওয়ার গুলা কি লিখতে পারবা? তুমি ইকুয়াল লিখতে পারবা, অথবা আচ্ছা এটাও লিখতে পারবা, অথবা তুমি লিখতে পারবা যে পাওয়ার দুইটার ভ্যালু কত? 0। তাহলে দেখো এখানে সো কি হয়ে যাবে, পাওয়ার দুইটা কি হয়ে যাবে? পি কিউ আর ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। শেষ? জি স্যার। আচ্ছা এরপর স্যার হ্যাঁ বলো। একটু আবার বুঝিয়ে দিবেন। কোনটা কোনটা? একটু এটা কম। ইয়েস স্যার। দেখো, এটা তুমি ফার্স্ট লাস্টটা লিখবা। হ্যাঁ। পি এর ভ্যালু কত? সি টু দি পাওয়ার সমান হ্যাঁ। বি টু দি পাওয়ার কিউ, তাহলে কিউ আর মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে বি বি কিউ। থাকলো। আবার বি সমান তুমি জানো আবার এ টু দি পাওয়ার পি, মানে লাস্ট থেকে তোমাকে ফার্স্টে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, এরপর দেখো স্যার হায়ার ম্যাথের কি হ্যাঁ বাকি 9টা প্রথম 9টা চ্যাপ্টার কি করে ফেলছেন? না না না, এই চ্যাপ্টার তোমাদের পরীক্ষায় থাকবে, তোমাদের ফার্স্ট টাইমে যে যে চ্যাপ্টার গুলো থাকবে সেই হ্যাঁ চ্যাপ্টার আমি করাচ্ছি। ও ওকে, আর স্যার জেনারেল ম্যাথটা কি করে ফেলছেন? না জেনারেল, এরপর আমি এই চ্যাপ্টারের পর তোমাদেরকে করাবো জেনারেল ম্যাথের 4.1, এটা তোমাদের পরীক্ষায় থাকবে, এবং এই বেসিক দিয়ে এই চ্যাপ্টারটা। ও ওকে, তো এই আর কি। তো আমি তোমাদের ক্লাস সিলেবাসটা সেম, অলমোস্ট তোমাদের প্রায় কাছাকাছি, তো আমি ওগুলাই শেষ করে দিব এবং খুব সুন্দরভাবে শেষ হবে। তোমাদের দায়িত্ব হচ্ছে শুধু ম্যাথগুলো বুঝে বুঝে করা, আর যেগুলা বুঝবা না আমাকে জাস্ট বললেই হবে, আমি বুঝিয়ে দিব। ওকে, ওকে স্যার। ঠিক আছে। এরপর দেখো, এরপরের ম্যাথটা দেখো, তোমাকে বলা হচ্ছে 6 এর 3 নম্বরে, এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান পি, এ টু দি পাওয়ার ওয়াই সমান কি? কিউ। ওকে, আর দেওয়া আছে এ স্কয়ার সমান এটা। তো তোমাকে প্রুফ করতে হবে কি? তোমাকে প্রুফ করতে হবে, ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট তোমাকে প্রুফ করতে হবে যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1। শুনো, এই ম্যাথগুলা প্রত্যেকটা ম্যাথই কিন্তু তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, আমি ধরো তোমাদের বাসায় বেড়াতে গেলাম, আমি কি প্রথম দিন তোমাদেরকে বাসা চিনবো? নো স্যার। তাহলে আমাকে তোমাদেরকে চিনাই দিতে হবে, তো আমিও সেম কাজ করতেছি, তোমাদেরকে ম্যাথটা চিনাই দিচ্ছি। ঠিক আছে, তো এরপর থেকে কিন্তু রেগুলার আমার তোমার বাসায় যেতে হবে, গেলে আমি তোমাদের বাসা রেগুলার মনে রাখতে পারবো। তো তোমাদেরও কাজ কি, যে ম্যাথগুলো রেগুলার প্র্যাকটিস করা, যদি না করো তোমরা ভুলে যাবে, মাথায় রেখো। প্রতিদিন একবার একবার করে ম্যাথগুলো দেখবা, প্র্যাকটিস করবা, আর আমি তোমরা বুঝছো কিনা সেটা টেস্ট নিয়ে, মানে টেস্ট নিয়ে বুঝতে পারবো যে কি। আর টেস্টে কিন্তু পাস হচ্ছে 70%-এ, তো তোমরা ভালোভাবে এই জন্য প্র্যাকটিস করবা। ওকে, লিখছো? আচ্ছা এখন দেখো, এখন খেয়াল করো আমরা এটা কিভাবে করতে পারি। এখানে এ না, আমি পি আর কিউ কে এ তে কনভার্ট করতে পারি। তার সাথে কি করব, পি আর কিউ আছে না, পি সমান তুমি কি জানো? এ টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, তুমি এটা লিখবা ফার্স্টে, এটা লিখো হিয়ার, তুমি এটা লেখো যে এ স্কয়ার সমান কি, আচ্ছা হিয়ার দিয়ে লিখিও না, নাও দিয়ে লেখো, কারণ একবার হিয়ার লিখছো, নাও এটা লিখছো। তুমি পি সমান কি জানো? এ টু দি পাওয়ার এক্স। তুমি কিউ সমান কি জানো? এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে দেখো
এরকম আসছে না? ইশাম বোঝা যাচ্ছে? ইশাম, ইশাম সাহেব, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ওকে। তাহলে দেখো a স্কয়ার ইজ ইকুয়াল টু কি, a টু দি পাওয়ার 2xyz, তাই না? তাহলে দেখো বেসটা সেম না, এখানে পাওয়ারও কি হয়ে যাবে, পাওয়ারও কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। সো xyz ইজ ইকুয়াল টু কি হবে, 2 আর 2 অমিটেড, 2 আর 2 কাটা চলে গেছে, তাহলে xyz ইজ ইকুয়াল টু 1, প্রুভড। শেষ, লেখা শেষ। স্যার লাস্টের আগের লাইনটা কিভাবে হলো? এটা হ্যাঁ স্যার। এই যে আমি তোমাকে বলছি, যদি বেস সেম হয় পাওয়ার কি হয়ে যাবে, বেসটা যদি সেম হয় পাওয়ারটা ইকুয়াল হয়ে যাবে না? ওকে, ক্লিয়ার? বুঝে গেছে? মুছে ফেলবো? এরপর দেখো নেক্সট ওয়ান। স্যার হ্যাঁ বলো। স্যার একটা নামাজের ব্রেক দিলে স্যার ভালো হয়। নামাজে ব্রেক দিলে ভালো হয়? হ্যাঁ স্যার, আচ্ছা, পরে স্যার দেরি হয়ে যায় অনেক। দেরি হয়ে যায়, এমনি হ্যাঁ নামাজের স্যার। ওয়াক্ত থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা নামাজের ব্রেক দেওয়া যায়। এটা 10 মিনিটসে নামাজের ব্রেক দিই, হবে না? 10 মিনিটসে Yes, sir. 6টা থেকে স্টার্ট করবো। ওকে, একটা 10 Yes, মিনিটস sir. ব্রেক থাকে। আমাকে একটু Okay, মনে sir. করে দিও যে রেকর্ডিংসটা অন করতে হবে, রেকর্ডিংসটা ইয়ে করে রাখো। তাহলে দেখো 13 পর্যন্ত হচ্ছে আমরা করছিলাম। আসো আমরা এক্সাম্পলস গুলো এবার শেষ করি। ফোরটিন নাম্বার এক্সাম্পল, ইজি না? 14 নাম্বার এক্সাম্পল তোমাদের কাছে বই আছে কিনা আমি জানি না। দেখো 14 নাম্বার এক্সাম্পল তোমাকে বলছে a to the power 1 by x is equal to b to the power 1 by y is equal to c to the power 1 by z, এটা তোমাকে দেওয়া আছে। আর দেওয়া আছে কি, and a b c is equal to 1, তোমাকে শো করতে হবে it is required to show that x plus y plus z is equal to 0. এটাও 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, আবার মাঝে মধ্যে 4 মার্কসের জন্য আসতে পারে, বাট তোমরা ধরে নাও হচ্ছে এটা 2 মার্কসের জন্য আসবে। লিখছো? Yes, sir. আচ্ছা, তাহলে দেখো ম্যাথটা খুব ইজি। তুমি কি করবা, এটাকে কে ধরে নিবা, তুমি লিখবা যে এখানে লেট, তুমি ধরে নিলা যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু এটা, মানে এটা সমান কি কে। তাহলে কি হচ্ছে দেখো, এটা যদি কে হয় তাহলে এটা সমান কে, তাহলে অর a সমান a টু দি পাওয়ার 1 বাই x, বোথ সাইডে পাওয়ার x আনো, বোথ সাইডে পাওয়ার x আনো, তাহলে x আর x অমিটেড, তো তুমি লিখতে পারবা a সমান কি k টু দি পাওয়ার x। বুঝতে পারছো? সিমিলারলি b সমান কি k টু দি পাওয়ার y লেখা যাবে না, আর c সমান k টু দি পাওয়ার z লেখা যাবে না? দেখো তো এতটুকু বুঝছো কিনা তোমরা। হ্যাঁ স্যার বুঝেছি। এবার কি করবা দেখো, তোমাকে আরেকটা জিনিস দেওয়া ছিল abc সমান কি 1, এটা দেওয়া ছিল, তো তুমি লেখো এখন, লেখো এখন যে abc ইজ ইকুয়াল টু 1, নাও abc ইজ ইকুয়াল টু 1 লিখলাম। এখন ভ্যালু বসাও এর ভ্যালু কত, k টু দি পাওয়ার x, b এর ভ্যালু k টু দি পাওয়ার y, c এর ভ্যালু k টু দি পাওয়ার z। তাহলে পাওয়ার গুলো সব কি করে ফেলবা, এখন অ্যাড করে ফেলবা, আর 1 সমান কি লিখতে পারবা, k টু দি পাওয়ার 0। তাহলে সো
So x plus y plus z is equal to 0. Clear? স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কে টু দি পাওয়ার 0 লিখলেন কেন? কারণ আমরা তো শিখছি, আমরা এই চ্যাপ্টারের প্রথম ওই যে তুমি যে একটা ক্লাসের লেটে ও। জয়েন করছিলা, মনে আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ রেজাল্ট হচ্ছে, তুমি তো রেকর্ডিংসটা তোমাকে আমি দেখতে বলছিলাম, তুমি রেকর্ডিংসটা দেখো নাই। স্যার দেখেছি স্যার, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। 1, হ্যাঁ, তাহলে এটা- 1 সমান এনিথিং টু দি পাওয়ার 0। ও আচ্ছা স্যার, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, প্রমি পড়ে কেমন লাগতেছে? স্যার ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে। ফিজিক্স কেমিস্ট্রি কেমন লাগতেছে? ফিজিক্স ওইটাও সহজ হচ্ছে এখানে। ওটা সহজ হচ্ছে? আচ্ছা ঠিক আছে, রেকর্ডিংস গুলো দেখে নিও, নেক্সট ক্লাসে সিকিউ গুলো আরো সুন্দরভাবে বুঝাই দিব ইনশাআল্লাহ। স্যার শেষ, লেখা শেষ? আচ্ছা স্যার এর- এখানে লিখছেন যে অর এ টু দি পাওয়ার হ্যাঁ কোনটা? 1/x কে, না, এটা তারপরে বোঝানোর জন্য। এখানে না, এই পাশে এখানে k টু দি পাওয়ার 0। না না স্যার, এখানে না, এদিকে এখন মুছে ফেলছিলেন যে একটা। হ্যাঁ এখানে কি আছে ভাইয়া? স্যার এদিকে একটা লিখছিলেন না, এ টু দি পাওয়ার 1/x কে। হ্যাঁ হ্যাঁ নাও, সো এটা সমান, এটা হবে স্যার এটা কি, এটা আমি একটু তুমি সে সমান কে, তাহলে আমি সমান কে। ও আচ্ছা, তারপরে হচ্ছে যে তুমি কি করছো, তুমি এক্স টাকে বাদ দিছো, তো এক্স টাকে বাদ দেওয়ার জন্য কি করছো, এক্স টাকে ওই পাশে নিছো। ওই পাশে নিয়ে যাবো। ট্রান্সপোজ না, আসলে এটা মেইনলি কি জানো, এটা হচ্ছে টেকিং বোথ সাইডস, টেকিং এক্স অন বোথ সাইডস অ্যাজ পাওয়ার। এটার মানে কি, টেকিং এক্স অ্যাজ পাওয়ার অন বোথ সাইডস, তুমি বোথ সাইডে এক্স টাকে পাওয়ার হিসাবে নিছো। ওকে, তাহলে এক্স আর এক্স অমিটেড, সো এক্স এ ইজ ইকুয়াল টু কি জানি কে টু দি পাওয়ার এক্স। বুঝে গেছে সোহা? বুঝছো সোহা তুমি? ইয়েস স্যার। আচ্ছা, এরপর এই ম্যাথটা ইম্পর্টেন্ট যেটা করালাম এখন। এরপরের ম্যাথটা দেখো 15 নাম্বারটা, ভালোভাবে বোঝা ট্রাই করো, एग्जांपल 15 এটা। আচ্ছা এই ম্যাথসটা হচ্ছে যে এক্সারসাইজে একটা ম্যাথ করাইছিলাম ওইটার মতোই। দেখো আমি কোশ্চেনটা লিখি। লেখো কোশ্চেনটা। লিখছো? কোশ্চেনটা লিখছো? লিখে ফেলো। ইয়েস স্যার। আনিশা Yes, sir. ক্যামেরা অন করো। Okay, sir. লিখছো? Yes, sir. কোথায় আনিশা তুমি? আনিশা কোথায়? Sir, on করছি। ওকে, দেখো এখানে এই ম্যাথটাতে খেয়াল করে, এটা আগেও করাইছিলাম এই টাইপের ম্যাথ। দেখো এ টু দি পাওয়ার ওয়াইটা কয়বার আছে, এ টু দি পাওয়ার ওয়াইটা কয়বার আছে? 2 টাইমস। দুইবার আছে। তাহলে আমার এ টু দি পাওয়ার ওয়াইটাকে এখানে ভ্যানিশ করবা। এ টু দি পাওয়ার ওয়াইটাকে ভ্যানিশ করার জন্য কি করতে হবে বলতে পারবা? স্যার উপরেও ডিভাইড করব আর নিচে মাল্টিপ্লাই করব, মানে উপরে a টু দি পাওয়ার y লিখবো এ টু আর দি পাওয়ার ওয়াই নিচেও দিয়ে করলে লিখবো। তো হবে না, এ টু দি পাওয়ার ওয়াই দিয়ে করলে হবে সাকিব? স্যার মাইনাস, মাইনাস ওয়াই দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের এখানেও মাইনাস তারপর ব্র্যাকেটে রাখবো।
হ্যাঁ হ্যাঁ, সাবাস। সাকিব বুঝে গেছে? জি স্যার। আনিশা ক্যামেরা দেখা যাচ্ছে না। আর এখানে এ টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে কি করব? লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, এই লাইনে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আনিশা কোথায়? লিখছো? তাহলে দেখো কি হবে, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। হ্যাঁ, এখানে কি হবে, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, একটা 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 কাটা চলে যাবে, এ টু দি পাওয়ার মাইনাস জেড, আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এটা এটা চলে যাবে। তাহলে কি থাকবে? তোমরা কখনো এভাবে করে কাটবা না পরীক্ষাতে, জাস্ট তোমাদেরকে এমনি বোঝানোর জন্য লিখতেছি এভাবে। তাহলে এটা কি হবে, এ টু দি পাওয়ার মাইনাস জেড এরপর এলসিএম করতে হবে। এরপর কি করবা? এলসিএম করবা। তাহলে এলসিএম করলে কি হবে দেখো, নিচেটা তো সেম, তাহলে উপরের গুলো জাস্ট বসে যাবে। তাহলে কাটাকাটি চলে গেল, অমিটেড ইজ ইকুয়াল টু আনসার কত আসছে? 1 আসছে। এই ম্যাথসটাই হচ্ছে যে এক্সারসাইজে একটা ম্যাথ করছিলাম ওইটার মতোই সেম। ওকে, শেষ? স্যার আচ্ছা, মুছে ফেলি। ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা আজকে কোন কোন ম্যাথস গুলা করছি জানো? আচ্ছা, একটু পরে বলতেছি। দেখো আগে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষাতে কমন পাবাই। হ্যাঁ, এটাও হচ্ছে যে কঠিন ম্যাথ, 7 এর 7। এই ম্যাথটাও কঠিন। তোমাকে এখানে বলা হচ্ছে কি দেখো, হিয়ার a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা বলে দিছে। তোমাকে শো করতে হবে, এটা দেখাতে হবে। এটা ইজ ইকুয়াল টু 1 দেখাতে হবে। আনিশা কালকে ফিজিক্স ক্লাস, হ্যাঁ 8টা থেকে। সিকিউ গুলা পাইছিলাম, আমি তোমাকে পাঠাইছিলাম সিকিউ গুলা। নো স্যার। আচ্ছা, তো কোন স্কুলে তুমি? স্যার ঢাকা ক্যান পাবলিকে। ও, ঢাকা ঢাকা কেন্দ্র কেন্দ্র। পাবলিকে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে পাঠিয়ে দিব। দেখো এই ম্যাথসটা একটু ভাইয়া দেখো, এই ম্যাথসটা খুব কঠিন ম্যাথ তোমাদের জন্য। হ্যাঁ, ম্যাথসটা ভালো করে বোঝার ট্রাই করো। এখানে তোমরা কি করবা, তোমাদের কি করতে হবে দেখো, তোমরা একটাকে রেখে দিবা, একটাকে তোমরা কিচ্ছু করবা না।
ধরো লাস্টেরটাকে তুমি কিছুই করবা না, এটা এরকমই থাকবে। ওকে, তো তুমি কি করবা, এই ম্যাথসটাতে হেয়ার লিখছো না a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই লেখাটাকে একটু উপরে নিয়ে যাই। তোমরা ফার্স্টে কি করবা দেখো, এখানে হেয়ার a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, সো তুমি দেখো a প্লাস সি সমান কি, বা a সমান কি, a সমান হচ্ছে a সমান মাইনাস বি মাইনাস সি, বি সমান মাইনাস সি মাইনাস এ, সি সমান মাইনাস এ মাইনাস বি, এরকম না? এটা লিখবা ফার্স্টে। ওকে, বা এটাকে এভাবেও লিখতে পারো, এখানে প্লাস দিয়ে দিবা, এটা প্লাস দিয়ে দিবা, এটা প্লাস দিবা, যেভাবে ইচ্ছা সেভাবে লিখবা। এ বি সি লিখছো না? এবার দেখো কি করবা, এবার লেফট হ্যান্ড সাইড লিখবা, এরপর লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখবা, ওয়ানটা কেটে দাও, এটা লেফট হ্যান্ড সাইড। কি করতে বলছি তোমাদেরকে একটু বলবা, হুমায়রা বলো কি করতে হবে এখানে? Sir, substitute the alphabets. হ্যাঁ, সাবস্টিটিউট করতে হবে, কিন্তু এখানের মধ্যে এটা একটাকে রেখে দিতে হবে। তুমি একটা টার্মকে কি করবা, তুমি সেম রেখে দিবা। ওকে, Yes, sir. আচ্ছা, তাহলে দেখো একটাকে যদি তুমি সেম রেখে দাও, হ্যাঁ, এরপর তুমি দেখো এখানে এ আর বি আছে না, আমি এখানে কোনো সি রাখবো না, কাকে রাখবো না, কোনো, আমি এখানে কোনো কি রাখবো না, সি থাকবে না এখানে কোনো। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি আছে না এখানে, মাইনাস সি মানে কি, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, সি মানে মাইনাস এ প্লাস বি, তাহলে মাইনাস সি সমান কি এ প্লাস বি না? বুঝা গেছে? এরপরে দেখো এখানে বলছি সি রাখবো না, সি সমান কি এখানে মাইনাস এ প্লাস বি, আর এটাকে সেম রেখে দিব, a plus এটাকে কিছু করব না, জাস্ট আমি সিটাকে কি করছি, সিটাকে কনভার্ট করে ফেলছি। ডান হইছে এতটুকু? Yes, sir. আচ্ছা, Yes, sir. এবার ম্যাথটা কিসের মতো হয়ে গেছে জানো, একটু আগে যে ম্যাথটা করছি সেটার মতো। দেখো এখানে এক্স টু দি পাওয়ার বি কয়বার আছে, এক্স টু দি পাওয়ার বি দুইবার আছে না, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি। তো এটাকে ভ্যানিশ করার জন্য আমরা কি করব, বোথ সাইড, বোথ ডেনোমিনেটর, নিউমারেটর ডেনোমিনেটরকে আমি কি করব, এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই করব। এবার এখানে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস এ কয়বার আছে, দুইবার না? তো এটাকে ভ্যানিশ করার জন্য আমাকে এক্স টু দি পাওয়ার এ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো তো এই দুইটা লাইন বুঝছো কিনা? ঠিক আছে, দুইটা লাইন বুঝছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শেষ করো লেখা। শেষ, লেখা শেষ, এতটুকু লিখে শেষ ভাইয়া? Yes, sir. তাহলে দেখো কি হচ্ছে, দেখো উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এখানে কি হচ্ছে দেখো, এটা অমিটেড, তাহলে 1 হবে, এক্স টু দি পাওয়ার এ থাকবে এখানে, এটা অমিটেড, তাহলে এক্স টু দি পাওয়ার এ থাকবে প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। এখানে দেখো এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার, এখানে দেখো এটা অমিটেড, এক্স টু দি পাওয়ার মাইনাস বি থাকবে
এরপরে দেখো এটার সাথে এটা অমিটেড, তাহলে 1 থাকবে, আর আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার a হবে। এরপরে এটা হচ্ছে সেম। ভাই দেখো নিচের সেটটা মিলে গেছে না, ডেনোমিনেটর সেম হয়ে গেছে না, 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b। তাহলে এই দুটো কাটা কাটা গিয়ে কত হচ্ছে 1, প্রুফড। স্যার হ্যাঁ স্যার কানেক্ট হয়ে গিয়েছিলাম তো ওই জন্য বুঝতে পারছি না স্যার। কোনটা স্যার কোনটা? এইটা সেকেন্ড লাইনটা স্যার, মানে এটা হ্যাঁ 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 এটা এখানের মধ্যে এখানে যেটা করতে হবে আমাদেরকে, আমরা এখানে কোনো সি রাখবো না, সিটাকে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? তাহলে আচ্ছা সি স্যার। সমান কি ছিল, a প্লাস বি ছিল না, হ্যাঁ হ্যাঁ সি সমান স্যার। মাইনাস মাইনাস a প্লাস বি ছিল, এটা এখানে জাস্ট এটা চেঞ্জ করছি আর কি। আর স্যার সেকেন্ড ইকুয়েশনে স্যার a প্লাস b এর আগে মাইনাস কেন? কারণ হচ্ছে কি সেকেন্ড টার্ম নট ইকুয়েশন, এটা সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্মে কি বলছো? এই যে x x x টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ, এই যে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস a মাইনাস b, তাহলে x টু দি পাওয়ার a দিয়ে মাল্টিপ্লাই করলে এটা একটা কাটা x টু দি পাওয়ার মাইনাস b থাকবে, এখানে এটা কাটা গিয়ে 1 থাকবে, আর এখানে x টু দি পাওয়ার a হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে শেষ ম্যাথটা। তাহলে দেখো আজকে আমরা কোন কোন ম্যাথগুলো করলাম একটু তোমাদেরকে বলে দেই, যে এই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করো বাসায়। এক্সারসাইজের 6 এক্সারসাইজ হায়ার ম্যাথ 9.1 এক্সারসাইজ থেকে 5 এর 6 করছি, 6 করছি, 7 এর 7 করছি, আর এক্সাম্পল থেকে করছি 15 14 15। ওকে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা প্রিভিয়াস 15 ম্যাথ সহ। কি বললা? কি কিছু বলছো? নো স্যার। এগুলো প্র্যাকটিস করবা বাসার মধ্যে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো চ্যাপ্টারটা শেষ করে দিতে, ফ্রাইডে মনে এই চ্যাপ্টারের উপর টেস্ট হবে, মনে থাকবে? ওকে, ভালো করে প্রিপারেশন নিবা। আমি কখনোই ইয়েগুলো সেম রাখবো না, এ বি সি থাকলে সেগুলোকে এক্স ওয়াই জেড করে দিব, মানে আমি অ্যালফাবেট গুলোকে অবশ্যই চেঞ্জ করে দিব। সো ভালোভাবে প্রিপারেশন নিও। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, বাই বাই স্যার।